सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व सल्लम तस्लीमन कसीरन कसीरा। अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। यासीन वल कुरआनिल हकीम इन्नका लमिनल मुरसलीन। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अल कय्यिसु मन दाना नफ्सहु व अमिल लिमा बअदल मौत। रवाहु तिर्मिज़ी। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मुहम्मदिन व अला आलि सय्यदिना मुहम्मद कमा सल्लैता अला सय्यदिना इब्राहीम व अला आलि सय्यदिना इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला सय्यदिना मुहम्मदिन व अला आलि सय्यदिना मुहम्मद कमा बारकता अला सय्यदिना इब्राहीम व अला आलि सय्यदिना इब्राहीम इन्नका हमीदुम मजीद। একটি শিক্ষা প্রতিষ্ঠান আলীর টেক মাদ্রাসার উদ্যোগে আমরা সমবেত হয়েছি। এই ধরনের প্রতিষ্ঠানগুলো কি করে এবং জাতিকে কি উপহার দেয়, এই সম্পর্কে কয়েকটি ঘটনার মাধ্যমে সংক্ষেপে কিছু আলোচনা পেশ করার আশা রাখছি। আলোচনা বুঝতে তেমন ব্যাগ পেতে হবে না আশা করি। ঘটনার মাধ্যমে কোনো কথা বুঝতে অনেক সুবিধা। সে আলোচনা হলো, এমন কোনো মানুষ জগতে নেই যে বুদ্ধিমান হতে না চায়। আমি বোকা হয়ে থাকি, আহমক আর বেকুব হয়ে থাকি, যে চাহিদা কারোর হওয়ার কথা নয়। কিন্তু কোন পথে চললে বুদ্ধিমান হওয়া যায়, কি কাজ করলে বুদ্ধিমান হওয়া যায়, আমাদের ক্ষুদ্র বিবেক দ্বারা ওই পথ চয়ন করা, ওই আমল, ওই কাজ বাছনি করা সম্ভব নয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে ওই পথটি চিনাইয়ে দিলেন, ওই কাজটি দেখাই দিলেন যে এই কাজ করলে, এই পথে চললে বুদ্ধিমান হওয়া যায়। আল্লাহ পাক বলেন, বুদ্ধির ডিপু, জ্ঞানের ভান্ডার কোরআনে কারীম ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন। অতএব এই কোরআন যার সিনার ভিতরে ঢুকবে তাকে কোরআন বুদ্ধিমান বানায় দিবে, জ্ঞানী বানায় দিবে। এদিকে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজকে নিজে চিনে এবং মওত পরবর্তী জীবনের জন্য পুঁজি জোগাড় করে। নিজকে নিজে চিনতে হলে আমি কে, আমার সম্পর্ক কার সাথে, আমার গন্তব্য কোথায়, ছিলাম কোথায়, এখানে এসেছি কেন, ও আমার দায়িত্ব কি, এগুলো বুঝতে হলে এবং মওত পরবর্তী জীবনের জন্য পুঁজি জোগাড় করতে হলে কোরআনের বিকল্প আর কিছু নেই। এক কথায় বুদ্ধিমান হতে হলে কোরআনের বিকল্প আর কিছু নেই।
তাই দেখা গেছে আল্লাহ রাব্বুল আলামিন যাদের সিনায় কোরআন ঢুকিয়ে দিয়েছেন, কোরআনে বিদ্যা দ্বারা যাদেরকে আল্লাহ পাক অলঙ্কৃত করেছেন, এদের সাথে জগতের কোনো জ্ঞানী, কোনো বুদ্ধিমান আজ পর্যন্ত কুলাইতে পারেনি এবং ইনশাআল্লাহ পারবেও না। বদরের যুদ্ধের আগের রাত একজন কাফের ভুলে মুসলমানদের তাঁবুর এরিয়ায় এসে গেছে। মুসলমানেরা তাকে ধরে জানার চেষ্টা করতেছে কাফেরদের সৈন্য সংখ্যা কত। ওদের সৈন্য সংখ্যা জানতে পাইলে যুদ্ধের প্রস্তুতি নিতে সুবিধা হবে, কিন্তু কাফের বলতেছে না তাদের সৈন্য সংখ্যা কত। জটলা বেঁধে গেছে, মানুষের ভিড় হয়ে গেছে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন এখানে জটলা কেন, ভিড় কেন? জানানো হলো যে একজন কাফের এখানে ভুলে এসে গেছে, আমরা তার থেকে জানতে চাচ্ছি যে এদের সৈন্য সংখ্যা কত। সে বলতেছে না। হুজুর বললেন যে একে আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসা হলো। হুজুর জিজ্ঞেস করলেন তোমরা দৈনিক কয়টি ওট জবাই করো? সে বলল 10টি। হুজুর বললেন ছেড়ে দাও, এদের সৈন্য সংখ্যা 1000। কারণ 100 মানুষ একটি ওট খায়, 10টি ওট জবাই করা মানে এদের সৈন্য সংখ্যা 1000। বাস্তবতাই ছিল, তাদের সৈন্য সংখ্যা 1000 ছিল। হুজুর কৌশলে সৈন্য সংখ্যা জেনে ফেললেন। এই কৌশলটি কিসের বরকত ছিল? কোরআনের বরকত। তাঁর সিনা তো কোরআন দ্বারা অলঙ্কৃত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার সিনায় ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে। সাইয়্যিদানা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই ব্যক্তির মধ্যে ঝগড়া। কিসের ঝগড়া? দুই ব্যক্তি খেতে বসেছে, একজনের কাছে ছিল 5টি রুটি, আরেকজনের কাছে ছিল 3টি রুটি। মোট 8 রুটি সামনে নিয়ে খেতে বসেছে দুই ব্যক্তি। একজন মুসাফির যাওয়ার পথে বলছে, ভাই আমি ক্ষুধার্ত, তবে আমার কাছে কোনো খাবার নেই, টাকা আছে। তোমরা যদি অনুমতি দাও আমিও তোমাদের সাথে তোমাদের খাবারে শরীক হতে পারি, আমার ক্ষুধার আগুন নিববে। তবে আমি মুফত আর ফ্রি খাবো না, পয়সা দিয়ে খাবো। দুজন রাজি হয়ে গেল। মুসাফিরও তাদের সাথে বসে খেয়ে নিল। খেয়ে দিয়ে যাওয়ার পথে সে 5 রুটিওয়ালার হাতে 8 টাকা দিয়ে বিদায় নিয়ে যায়। 5 রুটিওয়ালার টাকাগুলো ভাগ করলো, নিজে রাখলো 5 টাকা, 3 রুটিওয়ালাকে দিল 3 টাকা। 3 রুটিওয়ালা বলছে আমি এই ভাগ মানি না, ভাগ ঠিক হয়নি। কিভাবে করলে ঠিক হবে? সমান সমান করলে ঠিক হবে। তুমি 4 টাকা নিবে, আমাকেও 4 টাকা দিবে। এই বলছে ভাই আমার রুটি ছিল 5টি, তাই আমি 5 টাকা নিলাম। তোমার রুটি ছিল 3টি, তাই তোমাকে 3 টাকা দিলাম। বেইনসাফের কি করলাম? কয় না, এই ভাগ হয়নি। দুইজন মিলে সিদ্ধান্ত ক্রমে ইনসাফের জন্য গেল আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে। তিনি ঘটনা শোনার পর সিদ্ধান্ত দিলেন, 5 টাকা রুটির মালিককে বললেন তুমি 60 টাকা নাও আর 3 রুটির মালিককে 1 টাকা দাও, এটা হবে ইনসাফ। 3 রুটির মালিক বলছে হুজুর ও তো আমাকে 3 টাকায় দিয়েছিল, আমি আরো বেশি পাওয়ার আশায় আপনার শরণাপন্ন হলাম, আপনি আরো 2 টাকা মাইনাস করে দিলেন, আমার লস করলেন, এটা কেমন ইনসাফ হইল? কেমন হলো একটু বোঝার চেষ্টা করো। তোমাদের রুটি ছিল কয়টি? 8টি। খেয়েছ কয়জন? 3 জন। তো 3 দিয়ে 8কে ভাগ করলে ভাগফল কি সমান সমান হয়? হয় না। ভাগফল সমান সমান করতে হলে রুটিগুলোকে ভাগ করতে হবে। কয় ভাগ করলে ভাগফল সমান সমান হবে? এক এক রুটিকে যদি 3 ভাগ করা হয়
8 রুটিয়ে 3 8 24 ভাগ হবে। এবার 3 দিয়ে ভাগ দিলে ভাগফল হবে 8। তার মানে তোমাদের রুটি ছিল 24 ভাগ, 3 জন মিলে খেয়েছ, এক একজনের খাওয়া হয়েছে 8 ভাগ। এবারে আসো, তোমার সাথে রুটি কয়টি ছিল? 5টি। এক এক রুটিকে 3 টুকরা করলে কয় টুকরা হয়? 15 টুকরা। এক একজনে খেয়েছে কয় টুকরা করে? 8 টুকরা। তো 5 রুটির মালিক খেয়েছে 8 টুকরা, আরও বাকি আছে কয় টুকরা? 60 টুকরা। 60 টুকরার বিনিময়ে সে পাবে 60 টাকা। তোমার রুটি ছিল কয়টি? 3টি। এক এক রুটিকে 3 ভাগ করলে কয় ভাগ হয়? 9 ভাগ। তুমি খেয়ে ফেলেছ 8 ভাগ, 8 টুকরা, বাকি আছে 1 টুকরা, ওটা খেয়েছে মুসাফির। অতএব 1 টুকরার বিনিময়ে তুমি পাবে 1 টাকা। এখন বেচারার কোনো জবাব নেই। এই বিচক্ষণতার পরিচয় দিলেন কিসের বিনিময়ে? কোরআনের বিনিময়ে। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম, হিকমতে ভরা, জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার সিনায় ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে। তারই আরেকটি ঘটনা, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের রাত। কাফেররা চতুর্দিকে বেষ্টনী দিয়ে আছে, বরে বরে ঘরে ঢুকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে ফেলবে। আল্লাহ পাক ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু জানাই দিলেন, তিনি হিজরত করবেন। কিন্তু তার পেরেশানি, তার চিন্তা, মক্কার বহু লোকের আমানত তার কাছে গচ্ছিত। আমি তো চলে যাব, আমানতগুলোর কি দশা হবে? এগুলো তো মালিককে পৌঁছাইতে হবে, এই মুহূর্তে পৌঁছানো সম্ভব নয়। তাই তিনি আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী, আমি তো চলছি হিজরতে, এই আমানতগুলো আমার কাছে গচ্ছিত ছিল, এগুলো তোমাকে বুঝিয়ে দিলাম, আগামীকাল যথাযথ আমানতগুলো মালিককে পৌঁছিয়ে দিবে, এরপর তুমিও হিজরত করবে। আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদেশ শিরোধার্য, তবে আমার ছোট্ট একটি দরখাস্ত। কি দরখাস্ত? আপনি যে বিছানা মোবারকে ঘুমান, যে চাদর মোবারক মোড় দিয়ে ঘুমান, ওই বিছানা মোবারকে, ওই চাদর মোবারক মোড় দিয়ে আমাকে একটু ঘুমানোর অনুমতি দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। এখানে বুঝার বিষয়, আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি কেন চাইলেন? পরবর্তীতে ফখর করবেন, গৌরব করবেন যে আমি তো ওই আলী, যে আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় ঘুমিয়েছি, তার চাদর মোবারক মোড় দিয়ে ঘুমিয়েছি, আমি সাধারণ আলী নই, এজন্য নয়। তিনি চিন্তা করতেছেন, কাফেররা বরে বরে ঘরে ঢুকে যখন দেখবে বিছানা খালি, বুঝবে মোহাম্মদ বেগে গেছে, হন্য হয়ে খুঁজবে, তাকে বের করে ফেলবে, শহীদ করে দিবে। আমি আলী যদি তার চাদর মোবারক মোড় দিয়ে তার বিছানা মোবারকে শুয়ে থাকি, এরা তো বুঝবে না কে শুয়ে আছে, তারা ভাববে মোহাম্মদ শুয়ে আছে। 18 জন সর্দার ঘরে ঢুকবে, 18টি তলোয়ার মারবে, আমি আলী 19 খণ্ডে খণ্ডিত হয়ে যাব। তারা ভাববে মোহাম্মদ শেষ হয়ে গেছে, এই সুযোগে আমার নবী নিরাপদে মদিনায় পৌঁছতে পারবেন। এই বিচক্ষণতা কিসের বরকত? কোরআনের বরকত। এখানে আরেকটি কথা বুঝার, মহব্বত কার নাম? আমি এক আলী থাকলে কি আর গেলে কি? এমন লক্ষ কোটি আলীর বিনিময়ে যদি আমার নবী নিরাপদে মদিনায় পৌঁছতে পারেন, এই সওদা সস্তা। আয় দোস্ত আগার জাঁত লবি যাব তো বখশাম, আয় দোস্ত আগার জাঁত লবি যাব তো বখশাম, ওয়াজ জাঁচ আজিজ আস্তে বগো আব তো বখশাম, ওয়াজ জাঁচ আজিজ আস্তে বগো আব তো বখশাম। এর নাম হইল মহব্বত। এই নয় যে বছরে একবার কাগজের টুপি মাথায় দিয়ে মিছিল বের করলাম, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী, এরপরে বিকালে ফিরে এসে
বিরিয়ানি খাইলাম, খিচুড়ি খেলাম, কিংবা সিন্নি, বস আমি আশেকে রাসূল নবীর হক আদায় হয়ে গেছে। এটা ধোঁকা। তাই কোনো বুজুর্গ বলেন, জিনহার আজা কওম নাবাশিকে ফেরিবান্দ, জিনহার আজা কওম নাবাশিকে ফেরিবান্দ, হক রাব সজুদে ও নবী রাব দুরুদে, হক রাব সজুদে ও নবী রাব দুরুদে। বছরে একবার দুরুদ পড়লাম, তা নিজের বানানো, রাসূলের শিখানো দুরুদ নয়। সালাতুনিয়া রাসূল আল্লাহ আলাইকুম। চিটাগাং কর্ণফুলী নদীর দক্ষিণ পাড় আমরশা ব্রিজের ওই পাড়ে আল্লাহর এক বান্দা বসবাস করতেন, সুফি আহসানুল্লাহ। 100 বছর আগে তিনি মারা গেছেন। তার বানানো সালাতুনিয়া রাসূল আল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিব আল্লাহ আলাইকুম, এটা পড়লে আমি আশেকে রাসূল। নিজের বানানো এটা পড়লাম, আমি আশেকে রাসূল হয়ে গেলাম বছরে একবার। আর তার শেখানো দুরূদ শরীফ ওটা পড়লে ওহাবি হয়। অথচ যখন দুরুদের আয়াত নাজিল হয়, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আরবি মানুষ, আরবি ভাষাভাষী, সাহস করলেন না নিজে দুরুদ বানাইয়ে পাঠ করব। দরবারে নবুয়তে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম কিভাবে পেশ করব আপনি তো শিখিয়েছেন, তো সালাত তো আমাদেরকে শেখাননি, কিভাবে সালাত পেশ করব? বুখারী শরীফের সহিহ হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুরূদটি শিখিয়ে দিলেন যে দুরূদটি আমরা নামাজে পড়ে থাকি। তো সাহাবায়ে কেরাম সাহস করলেন না নিজে বানাইয়ে দুরূদ পড়বেন, অথচ আরবি ভাষাভাষী, নবীর সংসর্গপ্রাপ্ত। আর আমরা নবীর বিয়োগের 1300 বছর পর এসে বাংলা ভাষাভাষী সালাতুনিয়া বানাই দিলাম, কি সাহস! আর এটা পড়লে আমি আশেকে রাসূল, ধোঁকা হবে না তো কি হবে বলেন? হক রাব সজুদে ও নবী রাব দুরুদে, বছরে একবার দুরূদ শরীফ পড়ে দিলাম, বস আমি আশেকে রাসূল। আর বছরে একবার ঈদের মাঠে গিয়ে 2 সেজদা দিয়ে আসলাম, বস আল্লাহর হক আদায় হয়ে গেছে, আমি পাক্কা মুমিন। আর যারা সারা বছর কদমে কদমে নবীর সুন্নতের পাবন্দি করে, একটা সুন্নত জানতে পারলে তারা ছাড়তে রাজি নেই, বেদাত জানতে পারলে তারা এটা করতে রাজি নেই, এরা ওহাবি, এরা সুন্নি হইতে পারে নাই। আল্লাহ পাক সহি বুঝদান করুন। আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো বেশি ক্ষমতা দেখুন। বরে বরে 18 জন সর্দার ঢুকে পড়েছে ঘরে, তলোয়ার উত্তোলন করলো, এখন তলোয়ার মারবে, চাদরের নিচের ব্যক্তি 18 খণ্ডে খণ্ডিত হয়ে 19 খণ্ডে খণ্ডিত হয়ে যাবে। আবু জাহাল বলছে, তোমরা একটু থামো, কি ব্যাপার? চাদরের নিচে গোমন্ত ব্যক্তিকে হত্যা করলে আমাদের বাহাদুরি প্রকাশ হবে না, চাদর সরাই তাকে আগে জাগাই, এরপর হত্যা করব, আমাদের বাহাদুরি প্রকাশ হবে। আবু জাহাল চাদর টান দিয়ে সরাই দেখে আলীর চেহারা, মোহাম্মদ নেই। হায় হায় হায়, সারা রাতের জাগ্রত থাকা, পাহারাদারি করা সব জ্বলে গেল, বিফল গেল, মোহাম্মদ তো নেই। তেলে বেগুনে গরম হয়ে জিজ্ঞেস করছে, আলী তাড়াতাড়ি বলো তোমার ভাই মোহাম্মদ কোথায়? আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন মাত্র 21 বছর। গর্জে উঠলেন, আবু জাহাল, সারা রাত সজাগ ছিলে তোমরা, পাহারাদারি করেছো তোমরা, আমি আলী ঘুমিয়ে আছি। সজাগ ব্যক্তি ঘুমন্ত ব্যক্তিকে জিজ্ঞেস করতেছো মোহাম্মদ কোথায়, উল্টা কথা। আমি জিজ্ঞেস করি আমার ভাই মোহাম্মদকে কি করেছো, তাড়াতাড়ি বলো। আবু জাহালের চেহারায় চুনকালি পড়ে গেল, কথা তো ঠিক, সজাগ আমরা, আমরা না জানবো মোহাম্মদ কোথায়, ও তো ঘুমিয়ে আছে, ও কি করে জানবে মোহাম্মদ কোথায়? এই বিচক্ষণতার পরিচয় দিলেন কিসের বরকত? কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে ভরা, জ্ঞানে পরিপূর্ণ কোরআন যা সিনায় ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানিয়ে দিয়েছে। আমাদের মযহাবের ইমাম, ইমামুদ দুনিয়া, ইমামুল আইম্মাহ, আল ইমামুল আযম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ, শিয়ার সাথে বহস হবে। শিয়া মঞ্চে উঠলেন, জুতা একবারে বগলের নিচে নিয়ে সকলের সামনে এসে মঞ্চে বসলেন। শিয়া বেচারা দাঁড়ায় বলছে, আবু হানিফা তোমার আদব লেহাজ নেই, তুই কি সকলের সামনে জুতা বগলের নিচে নিয়ে উঠে বসেছ, জুতা ওখানে রাখলে কি হইত? ভাই আমি শুনেছি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় শিয়ারা জুতা চুরি করত। এই ভয়ে আমি জুতা বগলের নিচে ঘুরে নিয়ে এসেছি। শিয়া বেচারা কি মিথ্যা কথা বলো, রাসূলের জমানায় কি শিয়া ছিল? ও ভাই ভুল হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় জুতা চুরি করত। আবারও মিথ্যা কথা বলতেছ, আবু বকরের জমানায় কি শিয়া ছিল? ও ভাই ভুল হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় শিয়ারা জুতা চুরি করত। কি বলতেছ আবারও উদ্ভট কথা, ওমরের জমানায় কি শিয়া ছিল? ও ভাই ভুল হয়ে গেছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় শিয়ারা জুতা চুরি করত। কি বলছো তুমি, ওসমানের জমানায় কি শিয়া ছিল? এবার ইমাম আজম মুখ খুললেন, যে শিয়া সম্প্রদায়ের অস্তিত্ব রাসূলের যুগে ছিল না। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ছিল না। দ্বিতীয় খলিফা ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় ছিল না। তৃতীয় খলিফা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ছিল না। এরা আবার হক হয় কি করে? এত নব আবিষ্কৃত একটি সম্প্রদায়, তো হক হইতে পারে না। বাস বহসে ফেল, শিয়া ফেল হয়ে গেল। এই বিচক্ষণতার পরিচয় দিলেন কিসের বরকতে? কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার সিনায় ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে। আর একবার এক নাস্তিক খলিফা মানসুরের খেলাফতকাল মঞ্চে দাঁড়াইয়ে চ্যালেঞ্জ, আল্লাহ খোদা বলতে কিছু নেই, আলিয়াজুবিল্লাহ। খলিফা মানসুর লোক পাঠাইল, ইমাম আজমকে ডেকে নিয়ে আসো, কারণ এ তো নাস্তিক, কোরআন হাদিস তো সে মানবে না, তার সাথে বহস করতে হলে যুক্তি লাগে, আর যুক্তির বাদশা তো ইমাম আজম আবু হানিফা, তাকে নিয়ে আসো, উনি বহস করবে। সংবাদ পাঠানো হইল, হ্যাঁ আমি আসতেছি। কিন্তু আসতেছি বলে উনি আর আসতেছেন না, অনেক সময় দেরি হয়ে গেছে। নাস্তিক বগল বাজানো আরম্ভ করে, দেখেছ তোমাদের ইমামে আজমের অবস্থা, ভয় পেয়ে গেছে, সে আসবে না, আমার সাথে পারবে না যুক্তি তর্কে, আসবে না। অনেক সময় পর ইমাম আজম আসলেন। নাস্তিক জোর গলায় প্রশ্ন, এতক্ষণ দেরি কেন করেছেন? ভয়ে। উনি বললেন, না ভাই, আমার বাড়ি তো নদীর ওই পাড়ে, নদীর পাড়ে এসেছি সময় মতো, এসে দেখি নৌকা নেই, জাহাজ নেই, কোনো ব্রিজ নেই, কিছু নেই, আসবো কীভাবে? পাড়ে বসে আছে। এর মধ্যেই দেখতেছি অটোমেটিক নদীর পাড়ে একটি গাছ কাটা হয়ে গেছে। এরপরে গাছটি অটোমেটিক চিরে তক্তা হয়ে গেছে। এরপর দেখি নদীর তলা থেকে তার কাটা বেশি উঠে এক তক্তার সাথে আরেক তক্তাকে জোড়া লাগাইয়ে নৌকা বানাই ফেলেছে। এরপর দেখি নদীর নিচ থেকে আলকাতরা উঠে নৌকার মধ্যে আলকাতরা মেখে গেছে। আমি এই সুযোগে লাফ দিয়ে নৌকায় উঠে বসি। মাঝি নেই, মল্লা নেই, নদী একা একা নৌকা চলতে চলতে নদীর এই পাড়ে এসে গেছে। এই একটা গাছ একা একা কাটলো, তক্তা হলো, জোড়া লাগলো, আলকাতরা লাগলো, এই পাড়ে আসলো, এই জন্য দেরি হয়ে গেছে, না হয় দেরি হইতো না। নাস্তিক তো আরো বগল বাজায়, শুনেছেন আপনাদের ইমামে আজমের উদ্ভট কথাবার্তা। একা একা কোনোদিন গাছ কাটে মিস্ত্রি ছাড়া? একা একা তক্তা হয় মিস্ত্রি ছাড়া? একা একা জোড়া লাগে মিস্ত্রি ছাড়া? একা একা নৌকা এই পাড়ে আসে মাঝি মোল্লা ব্যতীত? এবার ইমামে আজম মুখ খুললেন, একটি সাধারণ গাছ যদি মিস্ত্রি ছাড়া কাটা না যায়, মিস্ত্রি ছাড়া তক্তা হতে না পারে, মিস্ত্রি ছাড়া নৌকা হতে না পারে, মাঝি মাল্লা ব্যতীত এই পাড়ে আসতে না পারে, এই বিশাল আকাশ, বিশাল জমিন আল্লাহ খোদা ব্যতীত এমনি হয়ে গেছে। নাস্তিকের মুখে চুনকালি, যে আর কোনো জবাব নেই। কিসের বরকতে? বিচক্ষণতার পরিচয় দিলেন, কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যা সিনায় ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে। আরেক বেটা স্ত্রী তার সাথে ঝগড়া করে, বেচারা ভালোবাসে, চায় স্ত্রী আমার কাছে থাকুক, আর স্ত্রী চায় আমি কোনো রকম যেতে পারলে বাঁচলাম, থাকতে চায়। একবার স্ত্রীর সাথে কি নিয়ে তর্ক, এক পর্যায়ে স্ত্রী বলে, তোমার সাথে আমার কোনো কথা নেই, কথা বন্ধ। যতই চেষ্টা করতেছি স্ত্রী কথা বলে না। বেচারার উঠে গেছে রাগ, রাগ উঠলে হিতে হিত জ্ঞান থাকে না, বলে ফেলছে, শোভে সাদেকের আগে আগে যদি আমার সাথে কথা না বলো তাহলে 3 তালাক। স্ত্রী তো কই পাইছি, আমি তো এমনি যেতে চাই, ও আমাকে তালাক দেয় না।
শবে সাদেক পর্যন্ত কথা বলবো না, 3 তালাক হয়ে যাবে, আমি বাঁচলাম। এই বেচারা যখন গোষ্ঠা ঠান্ডা হয়েছে, এখন তো মাথা হাত হায় হায় করলাম কি, ও তো চাই এটা। বিভিন্ন আলেমদের শরণাপন্ন হলো, তো কথা বলানোর চেষ্টা করো, এছাড়া রাখার আর কোনো বুদ্ধি নেই। যতই চেষ্টা করা হচ্ছে, তার মুখে তো তালা, সে মুখ খোলে না, কথা বলে না, শবে সাদেকের অপেক্ষায় আছে। শেষমেশ ইমামে আজমের শরণাপন্ন হল। ইমাম সাহেব আশপাশে শুনে বললেন, আরামে গিয়ে নাক টেনে ঘুমাও, তালাক হবে না। ইমামের কথার উপরে তো আস্থা আছে। এসে সে ঘুমায়ে পড়ে স্ত্রী গাঁটটি বাঁধে, শবে সাদেক হবে, গাঁটটি কট্টা নিয়ে বিদায় নেবে। এদিকে ইমাম আজম ওই এলাকার মুয়াজ্জিন সাহেবকে ডাকলেন, ডেকে বললেন, মুয়াজ্জিন সাহেব, আজকে ফজরের আজান শবে সাদেকের 1 ঘন্টা আগে একবার দিবেন। শবে সাদেক হলে আবার দিবেন। কয় কেন? কয় এটা বলবো পরে, তার আগে বললে যদি আবার কথা বাস্ট হয়ে যায়, ফাঁস হয়ে যায়, মুশকিল। ওইটা পরে বলবো, আগে আজান দিবেন একবার, 1 ঘন্টা আগে। আচ্ছা। স্ত্রী তো অপেক্ষায় আছে, শবে সাদেক হবে আর গাঁটটি নিয়ে বাঁধবে। শবে সাদেকের 1 ঘন্টা আগে দিল বেচারা আজান। স্ত্রী এসে দেখে স্বামী নাক টেনে ঘুমায়, খোঁচাকে, ওঠুন ওঠুন, আমি গেলাম, আসসালামু আলাইকুম। স্বামী সজাগ হয়ে দেখে ইন্না লিল্লাহ, আজান চলছে, আর এত আসসালামু আলাইকুম বলে বিদায় নিচ্ছে গাঁটটি হাতে। হায় হায় হায়, ইমামে আজম তো আমাকে দোকায় দিয়ে দিল। দৌড়ে আসছে হুজুরের কাছে, হুজুর স্ত্রী তো তালাক হয়ে গেছে। কয় না, তালাক হয়নি। না হুজুর কথা বলেছে আজানের পরে। না, তালাক হয়নি। না হুজুর আজানের পরে বলেছে হয়ে গেছে, সে সালাম দিয়ে বিদায় নিতেছে। মুয়াজ্জিন সাহেবকে একটু ডাকো, স্ত্রীকেও ডাকো। স্ত্রীকেও ডাকলো, মুয়াজ্জিন সাহেবকেও ডাকলো। সবার সামনে জিজ্ঞেস করলেন, মুয়াজ্জিন সাহেব আজান কখন দিছেন? হুজুর শবে সাদেকের 1 ঘন্টা আগে। স্ত্রী তো মাথায় হাত, হায় হায় হায়, কি সুযোগ হারিয়ে ফেললাম, যেতে তো আর ভালো লাগে। তো এই বিচক্ষণতার পরিচয় কি দিয়ে দিলেন? কোরআনের বিনিময়ে। সিনার ভিতরে কোরআন আছে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা, জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার সিনায় ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে। আমার শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকে ওসমানী দামাত বারাকাতুহুর মুখে শুনেছি। সিরাজুল হিন্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার খেদমতে এক খ্রিস্টান পাদ্রী এসে প্রশ্ন করতেছে, হুজুর আমি এক জায়গায় যাব, কিছু দূর যাওয়ার পরে দেখি রাস্তার 2 দিকে, আমার গন্তব্যের রাস্তা কোনটি আমি চিনি না, আর এখানে দেখি 2 জন মানুষও আছে, একজন নাক টেনে ঘুমায় আর একজন সজাগ বসে আছে, আমি রাস্তা কাকে জিজ্ঞেস করব? হুজুর বললেন, যে লোকটি সজাগ বসে আছে তুমিও তার পাশে বসে থাকো, ঘুমন্ত ব্যক্তি সজাগ হওয়ার অপেক্ষায়। সে যখন সজাগ হবে তাকে রাস্তা জিজ্ঞেস করে চলবে, সহজে গন্তব্যে পৌঁছতে পারবে। উল্টা কথা বললেন? মোটেও উল্টা বলেনি, সোজা কথাই বলেছি। তো সজাগ ব্যক্তিকে জিজ্ঞেস করবো না কেন? তো সজাগ ব্যক্তিও তোমার রাস্তা চিনে না, এও ঘুমন্ত ব্যক্তি সজাগ হওয়ার অপেক্ষায় বসে আছে। আর ঘুমন্ত ব্যক্তি রাস্তা চিনে, সে মুতমাইন, নিশ্চিত, এই জন্য তো সে নাক টেনে ঘুমায়। যদি হেও রাস্তা না চিনতো, টেনশনে ঘুম আসতো না, ও সজাগ বসে থাকত। এরপরে বললেন, তোমার এই প্রশ্নের মূল উদ্দেশ্য কি? ওটা কি আমি বুঝিনি? তো কি উদ্দেশ্য? যদি আমি বলতাম সজাগ ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে, তখনই তুমি বলতে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম তো জিন্দা সজাগ, আপনাদের নবী তো ইন্তেকাল করছেন, মদিনা ফাঁকে ঘুমাইতেছেন, আরাম করতেছেন। অতএব আমাদের নবীকে জিজ্ঞেস করে তথা আমাদের নবীর খ্রিস্ট ধর্ম মেনে গন্তব্য তথা জান্নাতে পৌঁছতে হবে, ইসলাম মানলে চলবে না। তুমি তো এই কথা বলতে। এই বিচক্ষণতার পরিচয় কিসের বরকতে দিলেন? কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা, জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার সিনায় ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে। তেমনিভাবে একদিন মাদ্রাসার মোহতামিম সাহেব মাদ্রাসা এসে দেখতেছেন ছাত্ররা কান্নাকাটি করে। ব্যাপারকে তোমরা কাঁদতেছ? আমাদের অমুক হুজুরকে পুলিশ ধরে নিয়ে গেছে। হিন্নালি খোঁজ নিলেন, কোথায় নিল? জানতে পেলে নিয়ে গেছে কোর্টে। মোহতামিম সাহেবও দৌড়িয়ে গেছেন কোর্টে। গিয়ে দেখেন হুজুর আসামির কাঠগড়ায় দণ্ডায়মান, হাকিমও এজলাস গ্রহণ করেছেন, ডজন খানেক উকিলও কোর্টে আছেন। মোহতামিম সাহেব গিয়ে বললেন, হাকিম সাহেব, ইনি আমার মাদ্রাসার শিক্ষক, ভালো মানুষ, ষড়যন্ত্রের শিকার হয়ে আজ আপনার সামনে আসামির কাঠগড়ায় দাঁড়ান। আমার হুজুরের পক্ষে যে উকিল ধরব,
উকিলের ফিস দেওয়ার মতো পয়সা পকেটে নেই। আমরা কওমি মাদ্রাসার ডাল ভাত খেয়ে কোনো রকম পড়ি পড়াই, এত পয়সা পকেটে থাকে না। অতএব আমার হুজুরের পক্ষে আমি ওকালতি করতে চাই, অনুমতি প্রার্থনা করি। কথা শুনে মাত্র ডজন খানেক উকিল লাভ দিয়ে দাঁড়ায়। কি এই মৌলবীর সাহস তো কম নয়। এলএলবি করেনি, ল পড়েনি, জীবনে প্র্যাকটিস করেনি, কোর্টের ছায়ায় আসেনি, পরে কওমি মাদ্রাসায় সার্টিফিকেট নেই, হে ওকালতি করবে, সাহস তো কম নয়। হাকিম সাহেব অনুমতি দেওয়া যাবে না। ওনার এক কথা, হাকিম সাহেব উকিলের ফিস দেওয়ার মতো পয়সা পকেটে নেই, অতএব আমি ওকালতি করতে চাই, অনুমতি প্রার্থনা করি। বাবে সাবে মনে হয় হাকিম সাহেব অনুমতি দিবেন লাগে। এই অবস্থা দেখে বড় উকিল সাহেব দাঁড়ায় বলছেন, হাকিম সাহেব এ সার্টিফিকেটবিহীন মৌলভী সাহেবকে তো অনুমতি দেওয়া যায় না ওকালতি করার, কিন্তু আপনার ব্যবসায় মনে হয় দিবেন লাগে। যদি দিতেই হয়, আমি তাকে একটি প্রশ্ন করছি, আমার প্রশ্নের উত্তর যদি সংক্ষেপে হ্যাঁ অথবা না দিয়ে দিতে সক্ষম হন, তাহলে বুঝবো কিছু বুদ্ধিশুদ্ধি আছে। আর যদি সংক্ষেপে শুধু হ্যাঁ অথবা না দিয়ে দিতে সক্ষম না হন, বুঝবো বুঝবুদ্ধি নেই, এই সার্টিফিকেটবিহীন মৌলবীকে ওকালতি করার অনুমতি দেওয়া যাবে না। একথা শোনার পর মোহতাম সাহেব বলেন, হাকিম সাহেব সকল প্রশ্নের উত্তর এত সংক্ষেপে হ্যাঁ আর না দিয়ে দেয়া যায় না। কোনো প্রশ্ন এমনও হয় যার উত্তর দিতে গেলে কিছু ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন পড়ে। বড় উকিল সাহেব বলছেন, তাহলে আপনি অনুমতি পাবেন না। হুজুর বললেন যে এই শর্তকে শুধু আমার বেলায় নাকি আপনাদের বেলায়? সকলের বেলায়। তাহলে আমি আপনাকে একটি প্রশ্ন করি, আপনি আমার প্রশ্নের উত্তর শুধু হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারবেন তো? বড় উকিল সাহেব বলছেন, না পারার প্রশ্নই আসে না। যদি না পারলেন তো আবার যদি কিসের? বাতাস খেয়ে তো কোর্টে আসেনি, সার্টিফিকেট নিয়ে এসেছি, এলএলবি করে এসেছি। তো এসেছেন ঠিক আছে, আমি অস্বীকার করি না। উত্তর যদি দিতে না পারলেন তো আবারও যদি কি প্রশ্ন, তাড়াতাড়ি বলেন। না পারার প্রশ্নই আসে না। না যদি না পারলেন, আবারও যদি বলেন। তো বলতেছি তো যদি না পারলেন। না পারলে কান ধরে কোর্ট থেকে বেরিয়ে যাব, জীবন আর কোর্টের ছায়ায় কদম রাখবো না। আচ্ছা, আপনারা সবাই সাক্ষী, তাহলে এবার আমার প্রশ্ন শুনুন। বলুন তাড়াতাড়ি, কি প্রশ্ন? প্রশ্ন আর কিছু না, আমি শুনেছি আপনার আব্বা যান নাকি মসজিদে গিয়ে মুসল্লিদের জুতা চুরি করত। অভ্যাসটিকে এখনো আছে নাকি ছেড়ে দিয়েছে? এখন উকিল সাহেব হাও বলেন না, নাও বলেন না, চোখ দিয়ে শুধু পানি ছাড়তেছেন। কারণ যদি বলেন হ্যাঁ, অর্থ দাঁড়ায় যে আমার আব্বা জানের জুতা চুরি অভ্যাসটা এখনো আছে। তো তাজা জুতা চোরের পোলা কোর্টে এসে গেছে ওকালতি করতে, কত বড় বেজ্জতির কথা। আর যদি বলেন না, তার মানে এখন আর এই কাজ করে না, আগে এক সময় করছি আর কি, এটাও তো কম বেজ্জতির কথা নয় যে পুরানো জুতা চোরের পোলা কোর্টে এসে গেছে ওকালতি করতে। হাও বলে না, নাও বলে না, সব দিয়ে পানি চড়ছে। হাকিম সাহেব জিজ্ঞেস করলেন, উকিল সাহেব কি লজ্জা পেয়ে গেছেন? কয় না, লজ্জা পাইনি। তাহলে হাও বলতেছেন না, নাও বলতেছেন না, পানি ছাড়তেছেন, সব দিয়ে ব্যাপার কি? উকিল সাহেব বললেন, হাকিম সাহেব লজ্জার কারণে চোখ দিয়ে পানি ঝরতেছে না, পানি ঝরার কারণ ভিন্ন। সে কারণটি হলো, আমি আজ থেকে অন্তত 20 বছর পূর্বে একটি হাদিস পড়ে অট্টহাসি দিয়েছিলাম, হাদিস নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছিলাম। এমন উদ্ভট কথাবার্তা বুঝি হাদিসের মধ্যে থাকে। আজ এই হুজুরের সাথে ওয়াস্তা পড়ার দরুন 20 বছর আগের পঠিত হাদিসটি বুঝে এসে গেছে বিদায় চোখ দিয়ে পানি ঝরতেছে। কি হাদিস? হাদিসটি ছিল, সবচেয়ে বড় কোর্ট যেদিন অনুষ্ঠিত হবে হাশর মাঠে, যে কোর্টের হাকিম হবেন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, ওই কোর্টের ওকালতি নাকি করবে এই মৌলবীর গোষ্ঠীরা। এরা নাকি সুপারিশ করে, ওকালতি করে অসংখ্য অপরাধীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানায় দিতে পারবে। এই হাদিসটি পড়ে আমি অট্টহাসি দিয়েছিলাম, ব্যঙ্গ বিদ্রুপ করেছিলাম। এই মৌলবীরা এলএলবি পড়েনি, ল পড়েনি, কখনো কোর্টের ছায়ায় আসেনি, প্র্যাকটিস করেনি। এদের পক্ষে কি করে সম্ভব হবে সবচেয়ে বড় কোর্টের ওকালতি করা? কিন্তু আজ এই মৌলবীর সাথে ওয়াস্তা পড়ার দরুন বুঝতে সক্ষম হয়েছি,
ওকালতি যদি কেউ করতে পারে, পারবে একমাত্র এই মৌলবীরা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার সিনায় ঢুকেছে, কোরআন তাকে বুদ্ধিমান বানায় দিয়েছে। এটা কোরআনের বৈশিষ্ট্য। একজন ছাত্র মাদ্রাসার বারান্দায় বসে বসে পড়তেছে, সামনে দিয়ে রাস্তা, আরেক বেটা রাস্তা দিয়ে যায়। কিছু মানুষ আছে দুনিয়াতে, মাদ্রাসা দেখলে, আলেম দেখলে, মাদ্রাসার তালেব ইলম দেখলে গায়ে চুলকানি শুরু হয়, থাকতে পারে, প্রশ্ন করে। কেউ তো প্রশ্ন করে জানার জন্য, কেউ করে আটকানোর জন্য। এরা আটকানোর জন্য প্রশ্ন করে। আমাকে একদিন এরকম এক প্রশ্নকারী প্রশ্ন করছে, এসে বলে, হুজুর একটি প্রশ্ন করার আগে আবার বলতেছে, এই প্রশ্নটি আমি আপনার চাচা মুফতি আব্দুর রহমান সাহেবকেও করেছিলাম, উনিও জবাব দিতে পারেননি। আমি বললাম, ভাই, ওনার পায়ের ধুলিকণার সমানও আমি নই, উনি যখন জবাব দিতে পারেননি তো নিশ্চিত আমিও পারবো না, প্রশ্ন করলে লাভ হবে না। না হুজুর, করি দেখি না। এখন হে প্রশ্ন করে, কি প্রশ্ন? প্রশ্ন আর কিছু নয়, এ প্রশ্ন হইল কদু গাছ কোথার থেকে আসলো আর খেজুর গাছ কোথার থেকে আসলো, এটা একটু জানার দরকার। আলে ভাই, আমার চাচা মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই প্রশ্নের উত্তর দিতে পারেননি, আমিও পারবো না। কোত্থেকে কদু গাছ এসেছে, কোত্থেকে খেজুর গাছ এসেছে এটা আমিও জানি না। তাহলে আমার থেকে শুনুন। তো মাশাআল্লাহ, জবাব তো আপনার জানাই আছে, প্রশ্ন করেন। জি শুনুন। তো আপনার জবাব কোথায় পেয়েছেন? আমার কাছে কিতাব আছে। কি কিতাব? হাজার মসলাহ, হাজার মসলাহ কিতাব এর কাছে আছে। তো ভালো কথা, বলেন কি জবাব? উহুদের ময়দানে আল্লাহ নবীর দুইটি দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল। এক দাঁত থেকে উঠেছে খেজুর গাছ, আর এক দাঁত থেকে উঠেছে কদু গাছ। এই জন্য খেজুর খাওয়াও সুন্নত, কদু খাওয়াও সুন্নত। মাশাআল্লাহ, জবাব তো বড় সুন্দর। তবে আমার একটি প্রশ্ন, কই কি? আলে উহুদের যুদ্ধের আরো 600 বছর আগে হযরত ঈসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন বাইতুলহেমে, হযরত মারইয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে। উনি ক্ষুধার্ত, এখন কি খাবেন? পাহাড়ের মধ্যে। আল্লাহ পাক ওহী পাঠাইলেন কি? ওয়া হুজ্জি ইলাইকা বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া। ও মারইয়াম, তোমার পাশে যে খেজুর গাছ আছে, খেজুর গাছের ডালার মাথা নিচের দিকে ঝুলে থাকে। ডাল একটা ধরে নাড়া মারো, তুরুতাজা খেজুর পড়বে, তুমি খেতে পারবে। তো 600 বছর আগের হে খেজুর গাছ দাঁত থেকে উঠেছিল, আন্দাজরা জব দিতে পারতেছেন। আচ্ছা, হেরো আরো বহু আগের ঘটনা। সৈয়দানা হজরত ইউনুস আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলে ফেলেছিল। সাগরের তলার অন্ধকার, মাছের পেটের অন্ধকার। দীর্ঘ 40 দিন কাটাইলেন মাছের পেটের ভিতরে। আল্লাহকে বলছেন, সেখানে তসবিহ কি ছিল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 দিন পর মাছ তাকে বের করে দেন নদীর পাড়ে। তার ছায়ার দরকার, হেফাজতের দরকার। আল্লাহ পাক উপরে কদু গাছের ব্যবস্থা করে দিলেন। কদুর পাতা বড় হয়, সুন্দর ছায়া হয়, এবং কদু গাছে মাছিও বসে না। তো ওই কদু গাছ কার দাঁত থেকে উঠেছে? এখন বেচারা জবাব দেয়। তো এই ধরনের প্রশ্ন করে মানুষকে আটকানোর জন্য। কিছু মানুষ আছে জানার জন্য প্রশ্ন, কিছু আছে আটকানোর জন্য প্রশ্ন। তো বারান্দায় বসে তালেব ইলম পড়তেছে, ওই বেটা রাস্তা দিয়ে যায়, দেখে যে একজন হুজুর পড়ে, আটকানোর জন্য প্রশ্ন। হুজুর, একটা মাসালা। কি? তো আমাদের কূপে একটি ইঁদুর পড়ে গেছে, এখন কূপের পানি পাক না না পাক? ছাত্র এখনো এই মাসালা পড়েনি। এখন যদি না জানা অবস্থায় জবাব দিয়ে দেয়, উল্টাপাল্টা হয়ে গেলে গুনাহ হবে। আর যদি বলে জানি না, এ তো বগল বাজাবে, এই মাদ্রাসায় লেখাপড়া নেই, এই মাদ্রাসায় চাঁদা দিলে লাভ হবে না। একটা মাসালা জিজ্ঞেস করলাম, হুজুর জবাব দিতে পারে নাই, এখানে কেউ চাঁদা দিবেন না। এখন বেচারা পড়ছে বিভাগে। তো বেচারা বলতেছে, ভাই, প্রশ্নটা করেছেন ঠিক, এই প্রশ্নের সঠিক উত্তর পেতে হলে আমার কিছু জানার বিষয় আছে। কই কি? কূপে যে ইঁদুর পাওয়া গেছে, এটা কি নিজে নিজে পড়েছে না কেউ ফেলে দিয়েছে? যদি নিজে নিজে পড়ে তাহলে আবার দুই সুরত, দুই অবস্থা, হয় চলার পথে বেখেয়ালে পড়ে গেছে, অথবা লাভ দিয়ে পড়ছে। আচ্ছা, এরপরে কূপে ইঁদুর পাওয়ার পরে আবার দুই সুরত, হয় এখনো ভেসে আছে বা ডুবে গেছে। যদি ভেসে থাকে আবারও দুই সুরত, পা উপরের দিকে দিয়ে ভাসতেছে, অথবা উপর হয়ে পা নিচের দিকে দিয়ে ভাসে। আচ্ছা, যদি ডুবে যাও তাও দুই সুরত, দুই অবস্থা, হয়তো ফুলে গেছে অথবা এখনো ফোলেনি।
যদি ফুলে তাও আবার দুই সুরত ফেটে গেছে অথবা ফাটেনি, যদি ফাটে তাও আবার দুই সুরত পানিতে গন্ধ এসে গেছে অথবা আসেনি, যদি গন্ধ আসে আবারও দুই সুরত পানির রঙের পরিবর্তন এসে গেছে অথবা পরিবর্তন আসেনি। প্রশ্নকারী বলে, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি গেলাম। এরপর আরে বাপরে বাপ, কি লেখাপড়ায় মাদ্রাসায় হয়, হুজুর যে নোয়াখালী এক্সপ্রেস ছাড়ছেন তো ছাড়ছেন, কোনো স্টেশন ধরতেছেন না, আমি তো পেরেশান হয়ে গেছি, হয়রান, এত প্রশ্নের জবাব দেব করতে। আরে বাপরে বাপ, কি লেখাপড়া মাদ্রাসায়। বেচারাকে তালাইয়ে দিল কিসের বরকত? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার সিনায় ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানিয়ে দিয়েছে। অতএব যদি বাস্তব অর্থে আমরা আমাদের সন্তানকে জ্ঞানী বানাইতে চাই, তো কোরআনের বিকল্প তথা মাদ্রাসার বিকল্প আর কোনো রাস্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।